নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি দেখলাম মির্জা ফখরুল সাহেব দুদিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করতে চাই, বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? এই মামলা ছিল 2007 সালের সেই 1/11 সরকারের সেই সময়ে মামলা হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে। আর তখন যিনি মামলার দায়িত্বে ছিলেন সেই 1/11 সরকারের আইন উপদেষ্টা, তিনি ছিলেন বেগম খালেদা। বিএনপির অত্যন্ত পিয়ারের মানুষ, উনি প্রয়াত হয়েছেন, আমি কথা বলতে চাই না। সেই মামলা বিএনপির বড় বড় বাঘা আইনজীবীরা ছিলেন, বারে সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারেন নাই। আদালত তার অপরাধ প্রমাণিত হয়, দণ্ড দিয়েছে। বেগম খালেদা কারাগারে ছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার দোয়ায় বেগম খালেদাকে কারাগার থেকে বাসায় রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ সরকারের দায় কোথায়? যদি শেখ হাসিনার সরকারের দায় কোথায়? মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে আপনাদের অপরাধকে আপনারা নিজের অপরাধের দায় স্বীকার না করে আপনি অন্যের ঘাড়ে চাপাতে চান। আদালতে আপনারা নির্দোষ প্রমাণ করতে পারেন নাই বেগম খালেদাকে, এখন কেন মিথ্যাচার করেন আপনারা? আমরা বারবার বলেছি বেগম খালেদা জিয়ার মুক্তির পথ একমাত্র আইনিভাবে খোলা আছে। আইনি পথে লড়াই করেন, আইনে যান, আদালতে যান, মুক্তির জন্য আবেদন করেন। বিকল্প রাস্তা আছে। সব শেষে যদি আইনে লড়াই হেরে যান, তারপরে তো মহামান্য রাষ্ট্রপতির কাছেও আপনাদের যাওয়ার সুযোগ আছে। আপনারা সেই দিকে যাচ্ছেন না, আইনি লড়াই যাচ্ছেন না। আপনারা সরকারকে অভিযুক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চান। বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে অনেক সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছুই নয়। ভাইরা আমার, এই বিএনপি ওনারা কথায় কথায় বলেন দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই। সকাল বিকাল সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করে মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন, তারপরেও বলেন যে কথা বলার তাদের নাকি অধিকারই নাই। এই বাংলাদেশে দেশের মানুষ বিশ্বাস করে এদেশের উন্নয়ন অগ্রগতি যেমন বাধা হচ্ছে বিএনপি, তেমনি গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পথেও বড় বাধা হচ্ছে এই বিএনপি নামক দলটি। এরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। আর যখন বিরোধী দলে ছিল তখনও তারা এই দেশের সন্ত্রাস সহিংসতা করে এই দেশের উন্নয়ন অগ্রগতি শুধু বাধাগ্রস্ত করে নাই, গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পরেও এরা অন্তরায় হিসাবে কাজ করেছে। আজকে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানাবো, প্রিয় ভাই বোনের আমার, আসুন আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। এই বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এই বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে আরো চূড়ান্ত এগিয়ে নিতে পারবে, উন্নয়ন করতে পারবে শেখ হাসিনা ছাড়া আর কেউ নয়। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কেউ নয়। আসুন আমরা সকলে এই জনটি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতে ঐক্যবদ্ধ হই এবং এই বিএনপি জামাত যারা দেশের উন্নয়ন অগ্রতায় বাধা স্বরূপ, যারা দেশের গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পথে বড় অন্তরায়, এদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। যদি শেখ হাসিনাকে, এটাই হোক আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।